নমস্কার বন্ধুরা, বোথ সাইড প্লেসমেন্ট চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। মূলত দেখো, এই সপ্তাহের যে লেটেস্ট কর্মসংস্থানটা প্রকাশিত হয়েছে, কতগুলো গুরুত্বপূর্ণ খবর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সঙ্গে করছি, তোমাদের জন্য করছি। মূলত দেখো, বিষয়টা বলাই হয়েছিল প্রায় পুজোর পর থেকে, 1 মাস আগেও কিন্তু বিজ্ঞাপনটা দিয়েছিল যে রেলের একটা বড়সড় রিক্রুটমেন্ট আসতে চলেছে। দেখো, অ্যাপ্রক্স প্রায় 32,438 গ্রুপ ডির দরখাস্ত নেওয়া স্টার্টিং হয়ে গেছে। যদিও বা অসমর্থিত সূত্রে আনঅফিসিয়ালি বলা হচ্ছে রেলের এই রিক্রুটমেন্টটা আরও হিউজ পরিমাণ বাড়বে। অতএব বয়স যাই বাড়াক, আমাদের মতো অনেকেরই সেখানে অ্যাপ্লাইয়ের কোনো সুযোগ নেই, কিন্তু মূলত তোমাদের যাদের সুযোগ রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো এই রিক্রুটমেন্টের জন্যে। সেন্ট্রাল গভর্নমেন্টের পে প্যাকেজ, স্যালারি যে পর্যায়ে যাচ্ছে, অতএব তোমরা যদি অ্যাপ্লাই করো, সারা জীবনে যারা সার্ভিসটায় ঢোকার সুযোগ পাবে, লাইফ কিন্তু পুরো সিকিওর হয়ে যাবে। তা চলুন এই ম্যাটারটা ছেড়ে দিয়ে এবার তলার খবরগুলো দেখি। তলায় কি বলছে দেখো, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স CISF 1124 কনস্টেবল ড্রাইভের অপারেটর, এই ধরনের একটা রিক্রুটমেন্টের খবর প্রকাশ করেছে। পাশাপাশি আরও একটা বড় রিক্রুটমেন্টের খবর এখন দিচ্ছে UPSC সিভিল সার্ভিস পরীক্ষার কেন্দ্রের সেরাপদে 979 চাকরি রিক্রুটমেন্ট। যদিও কিন্তু এই ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের রিফর্মস ডিপার্টমেন্ট যে সংস্কারটা করেছিল, একটা নেগেটিভ ইম্প্যাক্ট কীরকম ফেলেছে তারা কিন্তু এই সিভিল সার্ভিসের জন্য বয়সটাকে মোটেই বাড়ায়নি, যার ফলে আমার মতো অনেক প্রার্থী কিন্তু আর গত 3 বছর ধরে কোভিডের পর থেকে অ্যাপ্লাই করতে পারছে না। ঠিক আছে, কারণ অন্যান্য সার্ভিস চাকরি বাকরির ক্ষেত্রে বয়স যদি 62-65 করে দেয়, এখানেও চাকরিটা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে 45 করা উচিত ছিল, কিন্তু তারা করেনি। এটা আমাদের জন্য অনেকটা দুঃখজনক ঘটনা। পাশাপাশি দেখো, পরিষ্কার একই সঙ্গে কিন্তু আরেকটা রিক্রুটমেন্টই বেরোয় UPSCর, যে টাইমে সিভিল সার্ভিসের রিক্রুটমেন্ট বেরোয়, একই সঙ্গে কিন্তু ফরেস্ট সার্ভিসের রিক্রুটমেন্টটাও বেরোয় ওই একই ফর্মে। তা মূলত দুটো আলাদা আলাদা পরীক্ষা, এটা মূলত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের জন্য, আর ওটা কিন্তু অল জেনারেল ব্যাকগ্রাউন্ড সবার জন্য। দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করবে। পাশাপাশি এখানে একটা প্রাইভেট রিক্রুটমেন্টের খবর দিয়েছে, যেমন কলকাতায় বলেছে ডিজিটাল মার্কেটিংয়ে প্রায় 22,000 চাকরি। মূলত কতগুলো বড় বড় বহুজাতিক সংস্থা তাদের যে বিভিন্ন প্রপারলি ডিজিটাল পারপাসে প্রায় 3 রকমের রিক্রুটমেন্ট হয়ে থাকে, সেই ধরনের একটা খবরকে এখানে বড় করে হেডিং করেছে। যদিও সবার শেষে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটা মূলত তারা একটা কোর্স ভিত্তিতে ভর্তি করিয়ে তারপরে তোমাকে একটা ইন জব রিক্রুটমেন্টের সুযোগ দেবে, ফলে সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে তুমি কিভাবে হাঁটবে, কোন পথে হাঁটবে। যদিও বন্ধুরা, আমি কর্মসংস্থানের এই ডিটেলস অ্যাডটাকে একটু তোমাদেরকে শো করার চেষ্টা করছি, জাস্ট তোমরা দেখে নিয়ে পরে পেপারটা কালেকশন করতে পারো, দেখে নিয়ে সেই মতো এগোতে পারো। সো বন্ধুরা, খবর বলতে মূলত এগুলোই ছিল। আশা করি ভিডিওটা দেখবে, লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।